Chaudhary Abdullah Al Mamun, as I have elucidated before, he has contributed to the trial of this case by making full and true disclosure of the circumstances within his knowledge. Yet, he also admitted, and he was involved in all the occurrences throughout the 36 days of movement. Considering both his contributions, his admissions, with the material evidences to the tribunal to arrive at the correct decision, and also in consideration of the gravity of the offense, we are both remitting his sentence and awarding a sentence with leniency. That is, the offences involve capital punishment. But for his contribution, we have decided to inflict him with the sentence of imprisonment for 5 years. জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। রাজসাক্ষী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় পড়া শোনানো হয়েছে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালের রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। এদিকে আসামিদের মধ্যে রাজসাক্ষী মামুনের ভাগ্যে কি আছে তা নিয়ে চলে নানা আলোচনা। রায় পড়াকালে ট্রাইব্যুনাল জানিয়েছে সাবেক আইজি মামুন জাতির কাছে এবং আদালতে ক্ষমা চেয়েছে, তার লঘুদণ্ড হবে। ফলে আইজি মামুনের ফাঁসি হচ্ছে না, তাকে লঘুদণ্ড দেওয়া হতে পারে। ৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েছেন বিচারক। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। দুপুর ২:৩০টার বেশি সময় পর্যন্ত ধরে রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারক। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পথধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারকের রায়। হাসিনা মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয়। এছাড়া রাজধানী মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়।